নবীজি আমার সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন তোমরা সন্তানদেরকে নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা আমার শোনো, তোমাদের সন্তানদের বয়স যখন 10 বছর হয়ে যায়, কত বছর হয়ে যায়? 10 বছর হয়ে যায়। ওয়াদরিবুহুম আলাইহা, তখন তোমরা সন্তানদেরকে নামাজের জন্য প্রহার করো। বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, আমার সন্তান যদি ওষুধ সেবন না করে, আমি জানি সে ওষুধ না খেলে জ্বরে আক্রান্ত হবে, ওষুধ না খেলে তার ঠান্ডা ভালো হবে না, ওষুধ না খেলে তার অ্যালার্জি ভালো হবে না, এই জন্য তাকে শাসন করে হলেও ওষুধ খাওয়াই। আমি জানি আমার সন্তান কোচিংয়ে না গেলে তার পড়ালেখা দিন দিন খারাপ হবে, আমার সন্তান শিক্ষাঙ্গনে না গেলে দিন দিন তার পড়ালেখা খারাপ হবে, এই জন্য আমি আমার সন্তানদেরকে পড়ালেখার জন্য শাসন করি। করি কি করি না? আমার সন্তানদেরকে আমি পড়ালেখার জন্য শাসন করি। কিন্তু আফসোসের বিষয়, আমার সন্তান নামাজ না পড়ে দিন দিন জাহান্নামের দিকে চলে যায়, আপনারা আমার কোনো খবর নাই, ঠিক কিনা? নবীজি আমার সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য শাসন করো, নামাজের জন্য শাসন করো। মসজিদে যেতে চায় না, জোর করে তাকে মসজিদে পাঠাও, অর্থাৎ যেভাবে শাসন করলে কাজে হবে সেভাবে শাসন করো। শুধু তাই নয়, আমার নবী বলেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন সন্তানের বিছানা আলাদা করে দাও। বয়স যখন কত বছর হয়ে যায়, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন তাদের বিছানা আলাদা করে দাও। এটা নবীজির হাদিস। কারণ সন্তান যখন তার 10 বছর হয়ে গেছে তখন মোটামুটি দুনিয়ার এমন কিছু নাই, বুঝে না, ঠিক না বেটি? আপনি আর আমি মনে করি আরে ও তো বাচ্চা মানুষ, না না ও বাচ্চা না। আপনি যে ওরে বাচ্চা বলতেছেন, কি কারণে বাচ্চা বলতেছেন এটাও সে বুঝে, হয়তো আমি আর আপনি বুঝি না। সে যখন তার মায়ের সাথে তার বাবার সাথে এক বিছানা ঘুমাবে, তার মায়ের হয়তো, মানুষ যখন ঘুমিয়ে যায়, আন-নাওমু কাল মাউতি, নবীজি বলেন ঘুম হলো মৃত্যুর মতো, অর্থাৎ একজন মানুষ ঘুমিয়ে গেলে তার শরীরের কি অবস্থা এটা সে নিজে বলতে পারে না। এই অবস্থায় তার সামনে তার ভাই থাকাও ঠিক না, এই অবস্থায় তার সামনে তার বুঝবান সন্তান 10 বছরের বেশি হয়ে গেছে, ওই সন্তানটাও তার সামনে থাকা ঠিক না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন নামাজের আদেশ দিতে হবে, আর যখন বয়স 10 বছর হবে তখন নামাজের জন্য কি করতে হবে? শাসন করতে হবে। এরপরে আসুন 7 নম্বর, 7, 8, 9, 10 একটু সংক্ষেপে বলে যাই। 7 নম্বর হলো সন্তানের জন্য দোয়া করা। সন্তানের জন্য কি করা? জোরে বলেন না, কি করা? দেখেন আল্লাহ পাক কোরআনে শিখাইছেন। আল্লাহ পাক কি বলেন? সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত, ওয়া ইল ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে ডাক দিয়া বলেন, নবী আমার স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই এলাকা আমার জন্য আর আমার সন্তানের জন্য নিরাপদ করে দাও। 2 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করেছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হওয়ার পরেও আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে আর আমার সন্তানকে তুমি মূর্তি পূজা থেকে হেফাজত করে নাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের জন্য সব সময় দোয়া করবেন, কখনো ভুলেও বদদোয়া করবেন না। কারণ বাবা মা বদদোয়া করেছে সেটা হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে যেতেও পারে, ঠিক কিনা? এরপরে ওই বাবা মায়ের চেয়ে আফসোস অন্য কেউ আর বেশি করবে না। এই জন্য সন্তানকে বদদোয়া দিবেন না, দোয়া করবেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি জাআল
ওয়াজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে আর আমার সন্তানদেরকে, আমাকে আর আমার পরিবারের সবাইকে নামাজ কায়েমকারী বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 1905 নম্বর হাদিস, নবীজি আমার বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি। আপনাদেরকে আমি আলোচনা বেশি করতে চাই না, একটু কম করতে চাই। মাঝে মাঝে চিন্তা করি যদি আলোচনা মনে তা না থাকে তাহলে তো বেশি আলোচনা করেও লাভ নাই, ঠিক না বেঠিক? নবীজি আমার হাদিসের মধ্যে বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি। তিন ব্যক্তি এমন আছে যে তিন ব্যক্তি আমার আল্লাহর কাছে দোয়া করতে দেরি, তাদের দোয়া কবুল হতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, এক নম্বর দাওয়াতুল মুসাফির। কোন মানুষ যখন সফরে থাকে, অর্থাৎ তার বাড়ি থেকে 50 মাইলের দূরত্বে চলে গেছে, এক নম্বরে মুসাফিরের দোয়া আমার আল্লাহ সাথে সাথে কবুল করে। এই জন্য আপনার বাড়ি থেকে অথবা আপনার পরিচিত কেউ যদি উমরায় যায় অথবা হজে যায় অথবা তাবলীগের সফরে যায়, তার কাছে যাইয়া তাকে একটা হাদিয়া দিবেন, হাদিয়া দিয়া তার কাছে দোয়া চাইবেন। কারণ নবীজি আমার হাদিসের মধ্যে বলেন মুসাফির ব্যক্তি যখন দোয়া করে সেই দোয়া আমার আল্লাহ সাথে সাথে কবুল করে। দুই নম্বরে হলো দাওয়াতুল মাজলুমি। যেই ব্যক্তি মাজলুম জুলুমের শিকার হয়েছে সে যখন দোয়া করে আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। তিন নম্বরে আমার নবী বলেন দাওয়াতুল ওয়ালিদ। কোন বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ ওই দোয়ার সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আসেন সম্মানিত হাজিরিন, আমাদের সন্তানদের 10টা হক আছে। এক নম্বরে হলো তাদের কানে আজান দেওয়া। তাদের কানে কি দেওয়া? আজান দেওয়া। 2 নম্বরে আকিকা করা। 3 নম্বরে সুন্দর নাম রাখা। 4 নম্বরে তাদেরকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়া। 5 নম্বরে ফরজি আলেম শিক্ষা দেওয়া। 6 নম্বরে নামাজের আদেশ দেওয়া। কিসের আদেশ দেওয়া? নামাজের আদেশ দেওয়া। 7 নম্বরে তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি করা? সন্তানদের জন্য দোয়া করা। কখনো বদ আমরা করব না। এরপরে 8, 9, 10 আরো 3টা বাকি আছে। এই 3টা আলোচনা আমরা সামনের জুমায় করব। এরপরে ইনশাআল্লাহ আমরা স্বামী স্ত্রীর হক নিয়ে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, মাঝে আমরা একটা আলোচনা করেছিলাম যে আমরা যখন রাস্তাঘাটে কোনো প্রয়োজনে বসি, চা পান করার জন্য বসি, তখন রাস্তার কয়টা হক আছে যেন? জোরে বলেন না, কয়টা? পিছনে যারা আছেন আপনারা একটু আওয়াজ দেন। রাস্তার হক কয়টা? 5টা। 1 নম্বরে হ্যাঁ চোখের হেফাজত করা, সহজ ভাষা। 1 নম্বরে চোখের হেফাজত করা। কিসের হেফাজত করা? চোখের হেফাজত করা। 2 নম্বরে কষ্টদায়ক জিনিস সরানো। 2 নম্বরে কি সরানো? কষ্টদায়ক জিনিস সরানো। 3 নম্বরে সালাম দেওয়া। 3 নম্বরে কি দেওয়া? সালাম দেওয়া। 4 নম্বরে সৎ কাজের আদেশ দেওয়া। 5 নম্বরে অসৎ কাজ থেকে বিরত থাকা, মানুষকে বিরত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দীর্ঘ সময় যা কিছু আলোচনা হলো তার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলে